ফাইনালি একটা ইচ্ছে পূরণ হয়েছে। হ্যালো 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 এভরিওয়ান, আমি তুলিকা। নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই। ঘুম থেকে উঠেই আমার শুরু হয়ে গেছে বড় সড়ো একটা যুদ্ধ। একটা জিনিস কিন্তু সত্যিই মানতে হবে, যা তুমি হারিয়েছো তা তোমার কখনোই ছিল না, আর যেটা তোমার সেটা কখনো হারিও না। সো এতদিন অপেক্ষার পর আজকে তার অবসান ঘটেছে, সেটা পরে বলছি। ওকে বলে নাকি স্বপ্ন কখনো সত্যি হয় না। স্বপ্ন কখনো সত্যি না হলেও মানুষ স্বপ্ন দেখা কখনো ছাড়ে না। তুমি তোমার ছোট ছোট চোখ দিয়ে বড় বড় স্বপ্ন না দেখলে কি করে পূরণ হবে শুনি? পৃথিবী উলটপালট হয়ে গেলেও মানুষ স্বপ্ন দেখা কখনো ছাড়বে। তবে আজ আমি একটা বড় সিদ্ধান্ত নিয়েছি। বলতে পারো এটা আমার অনেক দিনের ইচ্ছে। ইচ্ছেটা শুধু ইচ্ছে রাখলেই হবে, তাকে তো বাস্তবে আনতে হবে। দিনে 24 ঘন্টা ঘুমানো মানুষটাও নাকি বড় বড় স্বপ্ন দেয়। সেটা আর কেউ নয়, একমাত্র আমি। বিশ্বাস করো, প্রতিদিন ভাবে নিজেকে চেঞ্জ করবো, বাট চেঞ্জ করা আর হয়ে উঠছে না। ফোন দেখতে শুরু করলে প্রায় 4 মিনিট 6 মিনিট হতে হতে প্রায় দেখবে 2 ঘন্টা হয়ে গেছে। তার মধ্যেই যদি কেউ বলে ফোন দেখছিস, না না, এই যে ফোনে কাজ করছি। ওই যে আগেই বললাম, আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে মহাদেবকে ঘরে আনবো, তো ফাইনালি সেই দিনটাই চলেই এসেছে। সব দিনের জন্য যেহেতু মহাদেবকে রাখবো, তাই ভাবলাম আগে অভিষেক করে নেই, তারপরে পুজো করবো, তা আবার নিজের হাতে করবো। বরাবরই ছোটবেলা থেকে আমি মহাদেবের মাথায় জল ঢেলেছি, কিন্তু এতটা ভক্তি ভরে কখনোই আমি পুজো করিনি। যার জন্য এই সমগ্র জগৎ সৃষ্টি, তাকে যদি না তুমি ভালোবাসতে পারো, তাহলে তুমি কি অ্যাচিভ করতে পারলে? তো যাই হোক, এবার পুজোর দিকে যাওয়া যাক। সচরাচর খুব একটা আকন্দ ফুল দেখা যায় না। আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে নদীর ধারে এই গাছগুলো প্রচুর হয়েছে। চৈত্র মাসটা একদমই এই ফুল পাওয়া যায় না, কারণ সেই সময়টা সবাই ব্রত করে। তবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আকন্দ ফুলের মালা কিন্তু মহাদেবের ভীষণ পছন্দ করে। মহাদেব যেই ফুলগুলো পছন্দ করে আমি সেই ফুলগুলোই এনেছি। নিজে হাতে পুজো করার বড় সিদ্ধান্ত তো নিয়ে নিলাম। একটু মনের মধ্যে ভয় ভয় হচ্ছে, যেহেতু এর আগে আমি কখনোই শিব পুজো করিনি। তবে চেষ্টা করব সব নিয়মগুলো পালন করার। সেই সকাল থেকে বসেছি পুজোর জোগাড় করতে। আগে থেকে হাতের সামনে জোগাড়টা নিলে পুজো করতে সুবিধা হবে। আমি যেহেতু আরতি করব, তার জন্য পঞ্চপ্রদীপও নিয়েছি। দেখো, প্রথম কথা আমি কোনো বামুন নয়, তবে শিব পুজোর কোনো ধারণাও নেই আমার কাছে। হ্যাঁ, তবে কিছুটা শেখা আর বাকিটা নিচের থেকে করা। পুজোয় নিয়মের থেকে বড় কথা হচ্ছে যে ভক্তি ভরে যদি না পুজো করতে পারো, তাহলে সেই পুজোর দাম কি? আসলে ভগবান তো অল্পতেই সন্তুষ্ট। তবে কে কে তোমরা শ্রাবণ মাসের ব্রত করছো? আর অনেকে তো ভেবেই নিয়েছে তারকেশ্বর যাবে। তবে আনফরচুনেটলি আমার এই বছর যাওয়া হবে না, যেহেতু আমাদের পুচকু অনেকটাই ছোট। দিদি একা হাতে সবকিছুটা সামলাতে পারবে না, তাই আর যাওয়া হবে না। আর এই সময়টা আমাদের জন্ম ওষুধ চলছে। অনেকেই ভাবছো, এই বাবা, জন্ম ওষুধে কেউ পুজো করে নাকি? না না, তা একদমই নয়। হ্যাঁ, এটা মানছি যে আমার ভিডিওটা পোস্ট করতে একটু লেট হয়ে গেছে। এত কিছু ব্যস্ততার মধ্যে ভিডিওটা এডিট করতে আমার সময় হচ্ছিল না। ভিডিওটা যেহেতু একটু লং, তাই একটু সময় লেগেছিল। তবে ভাবছি সামনের বছর যাব তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালতে। ইচ্ছে থাকলেই যে যেতে পারবো এমনটা কিছু নয়, তবে মহাদেব যদি চায় অবশ্যই যাবো। এই শ্রাবণ মাসে তারকেশ্বরে কিন্তু ভীষণ ভিড় হয়। এই মাসে জল ঢালতে গিয়ে অনেকেরই শরীর অসুস্থ হয়ে পড়ে। ওই যে আগেই বললাম আমি আরতি করব, তার জন্য এখানে পঞ্চপ্রদীপটা সাজিয়ে নিচ্ছি। তবে আজকে আমি কোনো সর্ষের তেল ইউজ করব না, আজকে আমি ঘি দিয়ে প্রদীপটা জ্বালাবো। দেখো, পুজো আমরা সবাই করি, কেউ মূর্তিকে ভগবান ভাবে, কেউ পাথরকেও ভগবান ভাবে। তবে তার মধ্যে কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করাটা খুবই দরকার। আবার অনেকে সেটাকে বলে অভিষেক বা প্রতিষ্ঠা করা। চলো হাতে হাতে জোগাড়টা করে নিই, তারপরে বলছি। ধুনোটা যেহেতু শেষে জ্বালবো, তাই আগে থেকে গুছিয়ে রাখছি। ভোরবেলা থেকে উঠে স্নান সেরে পুজোর জোগাড় করতে বসেছি। এখন প্রায় 9টা বেজে গেছে। বলতে পারো মোটামুটি সবকিছুই জোগাড় হয়েছে, একটু আদ্রু আছে, সেগুলো আমি পুজো করতে করতে করে নেব। সকাল সকাল দাদাকে পাঠিয়ে দিয়েছিলাম একটু বাজারে, বেশ কয়েকটা আমার পুজোর জোগাড়ও লাগে। তার সাথে পাঠিয়েছিলাম একটু মিষ্টির দোকান থেকে মিষ্টি আনার জন্য। ফল যেহেতু আমি না করতে নেই, তাই গোটা ফলই দিয়েছি। আমি 3 ধরনের ফল দিয়েছি। মহাদেবের মাথায় যেহেতু জল ঢালা, আগে থেকেই ঘটিতে গঙ্গা জল, দুধ, তার সাথে একটু মধু আর অল্প করে চিনি মিশিয়ে নিয়েছি। চলো এবারে মহাদেবকে স্নানটা করিয়ে নিই। ভাই একসাথে বলো তো, হর হর মহাদেব। তো হাতের সামনে সবকিছুটাই গুছিয়ে নিয়েছি, এবার বসেছি পুজো। তবে আগেও বলেছি, এখনো বলছি, ভুল ত্রুটি যদি কোনো হয়ে থাকে আমি আগে থেকেই ক্ষমা চেয়ে নিই। প্রথমে একটা পিতলের থালার উপর মহাদেবকে বসিয়ে গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে কিছুটা ফুল ভালো করে ছড়িয়ে নিয়েছি, আর ওপর থেকে অল্প করে একটু ঘি, আর তার সাথে আমি মধুও দিয়েছিলাম। তবে ঘিটা ভালো করে মাখিয়ে দেওয়ার পর ওপর থেকে একটু গঙ্গা জল দিয়ে ধুয়ে তারপরে আমি মধুটা দিয়েছিলাম। নাকি এখানে দইও ইউজ করে, তবে আজ আমি সেটা করছি না। মহাদেবকে স্নান করিয়ে নেওয়ার পর এবারে একটু মহাদেবকে ভালো করে সাজিয়ে নেব। চলো
কিভাবে সাজাচ্ছি মহাদেবকে তোমাদেরকে একটু দেখা। নিজে হাতে মহাদেবকে সাজাতে কিন্তু ভাগ্য লাগে। ভিডিওর শুরুতেই তো তোমরা দেখেছিলে আমি আকন্দর একটা মালা বানিয়েছিলাম মহাদেবের জন্য, তো সেটাই পরিয়ে দিচ্ছি। এই সময়টা যেহেতু খুব একটা কলকা ফুল পাওয়া যায় তাই আর দিতে পারিনি। আচ্ছা, এই হলুদ রঙের ফুলগুলোকে কি নামে রাখা হয় বলো তো? আমি ঠিক নামটা মনে করতে পারছি না। মহাদেবের সর্বত্র বেলপাতা তো লাগে, যেহেতু এই সিজনে অপরাজিতা ফুলটাও হয় তাই তার সাথে আমিও কয়েকটা অপরাজিতাও দিয়েছি। পুজো করতে যতটা না সময় লাগে তার থেকে বেশি সময় লাগে পুজোর জোগাড় করতে। আর সবকিছু জোগাড় ছাড়া তুমি কখনোই পুজো করতে বসতে পারবে না। যেহেতু একা হাতে সবটা করছি তাই একটু সময় লাগছে। তবে আমি যে নিজেকে এতটা বদলে নেব সেটা আমি ভাবতেই পারিনি। প্রথম যখন পুজো করতে শুরু করি তখন শুধু ধূপ দিয়েই পুজো করতাম। অবশেষে আমার পুজো কমপ্লিট করে আরতি করা হয়ে গেছে। তো যাই হোক, ঠিক মতো পুজোটা হয়ে গেছে। জানো তো, আগে আমি এত নিয়ম জানতাম না। ছোটবেলা থেকে অত আমি পুজো করতাম না, বলতে পারো মায়ের বকুনিতে একটু আদ্রু করতাম। বিয়ের পর যখন দেখতাম সবাই পুজো করছে তখন আমারও ইচ্ছে হতো আমি একটু আদ্রু পুজো করবো। তবে অনেকটা সাহস দিয়েছে তোমাদের দাদা ভাই। প্রথম তোমাদের দাদা ভাই আমাকে মন্ত্র শিখিয়েছে, এমন করে মন্ত্র পাঠ করতে হয় সেটা বুঝিয়েছে, তাই এতটা করতে পারছি। বলতে গেলে নিজেরও একটু ইচ্ছে ছিল। ওইদিকের পুজো কমপ্লিট করে চলে গেছিলাম আমাদের ঘরের ঠাকুরের পুজো করতে। প্রতিনিয়ত যেই পুজোটা আমি করি, তো এই পুজোরও জোগাড় আমি আগে থেকেই করে রেখেছিলাম। ফুল টুল সবই তুলে এনেছি। পুজোর সময় যেহেতু ধুনোটা দেয়া হয়নি তাই পুজোর শেষে এখন চারিদিকে আমি ধুনো দিচ্ছি। পুজো কমপ্লিট করতে প্রায় আমার 10টা বেজে গেছিল। অনেকদিন পরে আজকে বাড়িতে ধুনো দেওয়া হচ্ছে তাই চারিদিকে একটু ভালো করে ধুনো দিয়ে দিচ্ছিলাম। একটু আদ্রু বাড়িতে ধুনো দেওয়া ভালো, এখন যা মশা মাছি চারিদিকে। ফাইনালি একটা ইচ্ছে পূরণ হয়েছে। চলো, মোটামুটি সবকিছু কমপ্লিট হয়ে গেছে, এবারে চলো নিচে যাওয়া যাক। ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। মতন সবাইকে টাটা।